স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের সাথে জিততে না পারলেও বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে হামজা চৌধুরীর বাংলাদেশ। ভারত বাংলাদেশ লড়াইয়ের মতো সি গ্রুপের অন্য ম্যাচটাও গোলশূন্য ড্র হওয়ায় 4 দলের প্রত্যেকের অবস্থান সমান। এশিয়ান কাপ বাছাই পর্বের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। ম্যাড়মেড়ে সাউথ এশিয়ান ফুটবলে যেন হঠাৎই এলো ইংলিশ প্রিমিয়ার লিগের গতি। তাতেই নাস্তানাবুদ ভারতের ডিফেন্স লাইন। বাংলাদেশের স্ট্রাইকারদের বোকামিতে হাতছাড়া হয় অন্তত এক হালি গোলের সুযোগ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গোলশূন্য ড্র, লাল সবুজের ভাগে একটা পয়েন্ট। এই ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে ভারত বাংলাদেশ ম্যাচ ছাড়াও ছিল আরেকটা লড়াই। বাকি দুই দেশ সিঙ্গাপুর আর হংকং এর ম্যাচটা হয়েছে গোলশূন্য ড্র। তাতেই হিসেবটা সহজ, প্রত্যেক দলের ভাগে জুটেছে একটা করে পয়েন্ট। তবে আশার কথা, হামজা তার বাংলাদেশ দলের সাথে নিজেকে সিঙ্ক করতে ভালোই সময় পাচ্ছেন, কারণ এএফসি কোয়ালিফায়ার মিশনে তৃতীয় রাউন্ড কেবল শুরু করলো জামাল তপু বর্মনরা। পরের ফিফা উইন্ডোগুলোতে হোম অ্যাওয়ে ভিত্তিতে ওরা খেলবে হংকং আর সিঙ্গাপুরের বিপক্ষে, আর ভারতের সাথে হোম ম্যাচটা তো আছেই। বাছাই পর্বের প্রসেসটা বেশ জটিলই বলতে হবে। প্রথম রাউন্ড খেলে 27 থেকে 46 র্যাঙ্কিংয়ের 20 দল। হোম অ্যাওয়ে লড়াই শেষে বিজয়ী 10 দল চলে যায় দ্বিতীয় রাউন্ডে। পরাজিতদের মধ্যে সেরা 3 দল খেলার সুযোগ পায় তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ড 36 দলের লড়াই। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে 9 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ 18 দল সরাসরি কোয়ালিফাই করে এশিয়ান কাপের মূল পর্বে, আর তলানির বাকি 18 দল খেলে কোয়ালিফাইং এর তৃতীয় রাউন্ড। এবারের আসরে গ্রুপ আইয়ে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন ও বাংলাদেশের গ্রুপ থেকে সবার নিচের দল হিসেবে জামাল ভুইয়ারা পায় তৃতীয় রাউন্ডের টিকিট। কোয়ালিফায়ারে আবার প্লে অফ রাউন্ডও আছে। প্রথম রাউন্ডের শেষ 6 দল 2 লেগের ম্যাচ খেলে। বিজয়ী 3 দল ঢুকে পড়ে মূল কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে। এই তৃতীয় রাউন্ড আবার 24 দলের লড়াই, 6 গ্রুপে হোম অ্যাওয়ে ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সরাসরি এশিয়ান কাপের বাকি থাকা 6 স্লটে ঢুকে পড়ার সুযোগ। বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন, কারণ সি গ্রুপে ভারত ছাড়াও সিঙ্গাপুর আর হংকং রয়েছে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। ওদের সবাইকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অনেকের কাছে আকাশ কুসুম কল্পনাই মনে হবে। তবে এক হামজা চৌধুরী যেভাবে দেশের ফুটবলকে আলোকিত করছেন, তাতে বড় স্বপ্ন দেখা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। খালিদ জামিল, একাত্তর। ইংল্যান্ডে ফিরে আলো ছড়ালেন হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেড হয়ে খেললেন দারুণ ফুটবল। ম্যাচে যতক্ষণ পর্যন্ত মাঠে ছিলেন হামজা, গোল হজম করেনি চ্যাম্পিয়নশিপের দলটা। শেষ পর্যন্ত চৌধুরীর অসাধারণ পারফরম্যান্সে কভেন্ট্রির বিপক্ষে 3-1 গোলের জয় পায় শেফিল্ড। হাসান সজীবের রিপোর্ট। ধারাভাষ্যকারের মুখে বারবার উচ্চারিত হচ্ছে একটা নাম, হামজা চৌধুরী। বাংলাদেশি প্রতিভাবান ফুটবলার। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচটা দারুণ খেলেছেন তিনি। ইংলিশ কমেন্ট্রিতে বাংলাদেশ আর হামজা এই দুটো শব্দ শুনে নিশ্চয়ই আপনার বুকটা গর্বে ফুলে উঠবে। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে হামজা যেন ঘুণে ধরা ফুটবলের চিত্রটাই বদলে ফেললেন। তার ইফেক্টে এখন ফিফার র্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশকে চিনতে শুরু করেছে বিশ্ব। রাত জেগে মেসি, রোনালদো কিংবা নেইমারদের খেলা দেখা ভক্তগুলো দেখছে হামজার খেলা। এ তো দেশের ফুটবলে নতুন দিগন্তরী উন্মোচন। এতদিন পর্যন্ত নামের সাথে ছিল না আন্তর্জাতিক তকমা, তবে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলে এখন ইন্টারন্যাশনাল ফুটবলার বনে গেছেন হবিগঞ্জের ছেলে হামজা। শুক্রবার ইংল্যান্ডে পৌঁছেই নেমে পড়েন শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে। বাংলাদেশে যেভাবে তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে, সেই রেশ পৌঁছে গেছে ইংল্যান্ডেও। ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রির বিপক্ষে শুরুর একাদশ থেকে খেলেন হামজা। কমেন্ট্রি বক্সে তাকে নিয়েছিল তুমুল আগ্রহ, উন্মাদনা। কারণ একটাই, বাংলাদেশের জার্সিতে অভিষেক, সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স। অবশ্য ফর্মটা ঠিকই ধরে রেখেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। চোখ ধাঁধানো ডিফেন্স,
অ্যাকুরেট পাস সঙ্গে গোল করার মতো শট। কভেন্ট্রির বিপক্ষে হামজা ছিলেন দুর্দান্ত। প্রায় 89 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন বাংলাদেশি ফুটবলার। এই সময়টায় কোনো গোল হজম করেনি তার দল। 89 মিনিটে তাকে তুলে নিলে একটা গোল খায় শেফিল্ড। শেষ পর্যন্ত হামজার অসাধারণ পারফরমেন্সে 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে EFL চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দলটা। হাসান সজীব, ৭১। চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে খেললেও হামজা চৌধুরীকে পরবর্তী সিজনেই আবারও দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে, তবে সেটা লেস্টারের জার্সিতে নয় বরং শেফিল্ডের জার্সিতে। কোন ইকুয়েশনে এবং লোনের হামজাকে কেনই বা রাখবে শেফিল্ড? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক, তারপর ম্যানচেস্টারের ফ্লাইট ধরে ফিরেই নেমে গেলেন শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে। সেখানেও মাঠের ফুটবলে ফুল ফুটিয়েছেন হামজা চৌধুরী। হামজার মতো চ্যাম্পিয়নশিপে উঠছে তার দল শেফিল্ড, আর তাতেই হামজা আবারও ফিরবেন ইংলিশ প্রিমিয়ার লিগ কাপাতে। তৈরি হয়েছে এমনই সুযোগ। কিভাবে? চলুন সে উত্তরটাই না হয় খোঁজার চেষ্টা করা যাক। ইংলিশ ফুটবল লিগ সিস্টেম পিরামিডের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লিগ, তারপরেই 2 নম্বরে অবস্থান চ্যাম্পিয়নশিপের, যেখানে বর্তমানে লোনে খেলছেন হামজা। আর এই পিরামিডের প্রতিটি লিগ একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। লিগগুলোর মধ্যে প্রমোশন আর রেলেগেশন সিস্টেম থাকায় একটি স্তরের দল ভালো করলে পারে আরেকটি স্তরে উঠতে, কিংবা খারাপ করলে নেমে যেতে হয় তার নিচের স্তরে। প্রিমিয়ার লিগে প্রতি সিজন শেষে টেবিলের সবচেয়ে তলানির 3টা দল রেলেগেটেড হয়ে নেমে যায় চ্যাম্পিয়নশিপে, আর চ্যাম্পিয়নশিপ থেকে টেবিলের 1 ও 2 নম্বর দল প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পেলেও বাকি একটি দল আসতে হয় প্লে অফ খেলে জয়ী হয়ে। এবার চ্যাম্পিয়নশিপে এ সিজনের পয়েন্ট টেবিলে তাকালে 1 নম্বরে খুঁজে পাওয়া যাবে শেফিল্ডের নাম, অর্থাৎ প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশনের সুযোগ রয়েছে ব্লেডদের। তাছাড়া চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের এ সিজনে বাকি আছে 6টি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে বার্নলি আছে টেবিলের সেরা 3-এ। বাকি 5টি ম্যাচই তলানির দলগুলোর বিপক্ষে, অর্থাৎ পচা শামুকে পা না কাটলে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ব্লেডদের প্রমোশন পাওয়াটা প্রায় নিশ্চিত বলা চলে। তবে হামজা যেহেতু লোনে লেস্টার সিটি থেকে শুধুমাত্র এ সিজনের জন্য খেলছেন শেফিল্ডে, তাই প্রশ্ন আসতেই পারে ব্লেডরা প্রমোশন পেলেও তাতে হামজার লাভটা কি? এবার সে উত্তরটাই চলুন খুঁজি। হামজা লোনে খেললেও লেস্টার সিটি সুযোগ রেখেছে ডিলে দলবদলটা পার্মানেন্ট রাখার, অর্থাৎ শেফিল্ড চাইলে হামজাকে পার্মানেন্টলি তাদের দলে ফেরাতে পারবে। কভেন্ট্রির বিপক্ষে ব্লেডদের হয়ে হামজার সবশেষ ম্যাচ পারফরমেন্সই না হয় এবার দেখা যাক। ম্যাচের বেশিরভাগ সময় হামজা সেখানে খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। 2টা ট্যাকেল, 4টা ইন্টারসেপশন, 1টা ব্লক, 3টা রিকভারির পাশাপাশি ফাইনাল থার্ডে 3বার বল পাস দেন হামজা। অল্পের জন্য পাননি একটি গোল। যতক্ষণ মাঠে ছিলেন একটিও গোল হজম করেনি ব্লেডরা, তাই তো দর্শকদের কাছে পেয়েছেন স্ট্যান্ডিং ওভেশন। হামজার পার্মানেন্ট ডিলের পক্ষে তার এমন মাঠের জাদুর পাশাপাশি ভূমিকা রাখতে পারে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার, যার অধীনে 22-23 সিজনে লেস্টার থেকে লোনে খেলে এসেছেন। বিবিসি বলছে হামজাতে মুগ্ধ এই কোচের ডাকেই লোনে শেফিল্ডে পা রেখেছে বাংলার ফুটবল রাজপুত্র। তাছাড়া হামজার প্রিমিয়ার লিগের দল লেস্টার এ সিজনে আছে টেবিলের তলানির রেলেগেশন জোনে। এতে নেক্সট সিজনে তাদের প্রিমিয়ার লিগে নয়, উল্টো দেখা যেতে পারে চ্যাম্পিয়নশিপে। এ সিজনে এমন বাজে সময় কাটিয়েও হামজাকে মাত্র 6 ম্যাচ খেলানো লেস্টার নিশ্চিত ভরসা করতে না পেরেই এ ফুটবলারকে ধারে পাঠিয়েছে শেফিল্ডের হয়ে খেলতে। তাই তাদের ডুবন্ত তরিতে হামজাকে পরবর্তী সিজনে দেখার সম্ভাবনা কম। বরং শেফিল্ড কোচ ওয়াইল্ডারের প্রায়োরিটি লিস্টে থাকা হামজা আগামী মৌসুমে ব্লেডদের হয়ে প্রিমিয়ার লিগ মাতাবেন, সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি উজ্জ্বল। রায়ান আহমেদ, ৭১। মাঠ কর্মীদের ঈদে বেতন হয়নি, প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবার পড়েছে বিপদে, কিংবা পাড়ার উঠতি ক্রিকেটারের ব্যাট নেই, পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান। তিনি এখন হৃদরোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। 2 বছর আগে সুশান্ত অধিকারী নামে এক বায়োজেস্টের হার্ট অপারেশনের যাবতীয় খরচ বহন করেছিলেন তামিম। কেমন আছেন সেই বাবা? খেলাযোগের মাধ্যমে আকুল মিনতি, ঋণ পরিশোধ করতে না পারলেও একটিবার তামিমের সঙ্গে দেখা করতে চান সুশান্ত অধিকারী। মেহেদী নাইমের রিপোর্ট। হঠাৎ করেই ওনার অসুস্থতার কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি, মনে খুবই খারাপ লাগছে, যার কারণে আমি এই নতুন জীবন পেলাম। তাকে ঈশ্বর কেন এই অসুস্থতা দিলেন? এই পথ ধরে তুমি এসেছিলে, বাঁচাইলে আমারে, শুনিয়েছিলে সেই মর্মবাণী। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, যেন সৃষ্টিকর্তা তোমাকে নিজ হাতে পাঠিয়েছিলেন। আমি পেলাম
নতুন প্রাণ। অতল সাগরের ঢেউ তীরে আছড়ে পড়লে বালুকাবেলায় যেমন তার রেশ থেকে যায়, প্রিয় তামিম, তেমনি তোমার স্পর্শ আছে আমার বুকের মাঝ বরাবরটায়, আমৃত্যু আজীবন। বছর দুয়েক আগে ঠিক এমনই রোজার ঈদের আগে সুশান্ত অধিকারীর হার্টের চিকিৎসার যাবতীয় খরচ দিয়েছিলেন তামিম ইকবাল খান। বিধিবাম ভাগ্যের লিখনে সেই তামিমই আক্রান্ত হলেন ভয়াবহ হৃদরোগে। কেমন আছেন সেই সুশান্ত অধিকারী? খেলাযোগ তার সন্ধানে। ফার্মগেটের সেই বাড়িতেই এখনও থাকেন সুশান্ত অধিকারী। তামিমের হার্ট অ্যাটাকের কথা শুনে ডুকরে কাঁদে তার মন। তার বিপদের দিনে যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন তামিম, তেমনি তামিমের সেবায় নিজেকে নিংড়ে দিতে চান। দেখা করার আকুলতা একজন বাবার কণ্ঠে। আমার মনের খুবই ইচ্ছা, ওনার সাথে আমি সরাসরি দেখা করতে চাই এবং জানি না ঈশ্বর আমাকে সেই সুযোগ দেবেন কিনা বা কেউ আমাকে এই সুযোগটি করে দেবে কিনা। তাই আপনাদের কাছে আমি অশেষভাবে জানাচ্ছি যে আমি যেন এই সুযোগটুকু পাই ওনাকে সরাসরি দেখা এবং ওনার সাথে কথা বলার, যাতে আমি ওনার সাথে দেখা করতে পারি এবং ওনাকে ধন্যবাদ দিতে পারি। মাঠকর্মী থেকে রিক্সা চালক, সুযোগ পেলে তামিম পাশে দাঁড়িয়েছেন সবার। হয়তো তামিমের ভালো কাজের খাতা খোদাতালা বন্ধ করে দেননি, তাই দিয়েছেন দ্বিতীয় প্ল্যান। কেননা মানুষের সেবা করে যেজন, সেই জনই যে সেবিছে ঈশ্বর। বর্তমানে আমি এখন ওনার এবং ঈশ্বরের আশীর্বাদে আমি এখন সুস্থ আছি এবং নতুন জীবন পেয়েছি তামিম ভাইয়ের কারণে। তাই আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এই কৃতজ্ঞতা স্বীকার করে যাব। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল অকারণ। মানুষের ভালোবাসা আর দোয়াই হৃদ মাঝারে বাঁচিয়ে রাখে চিরন্তন। সুশান্ত অধিকারী আর তামিমের দেখা কি আবার হবে? গল্পের শেষটা আমরা জানি না, শুধু জানি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষের প্রতি মানুষের এই অকুণ্ঠ ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ ধরে। মেহেদি নাইম, ৭১। দিন বদলের গান গাইছে বাংলাদেশের নারী ফুটবলাররা। মাসুরা রূপনাথ চাকমার পর ভুটানের লিগে খেলতে দেশ ছাড়ছেন আরও 4 নারী ফুটবলার। তারা হলেন সাবিনা খাতুন, মাতসু সীমা, সুমাইয়া, মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ব্রাজিল ফুটবলে চলছে টালমাটাল অবস্থা। বাজে পারফরমেন্সের কারণে ছাঁটাই করা হয়েছে কোচ দরিবাল জুনিয়রকে। কোচকে বরখাস্ত করে এখন আবার নতুন কোচও খুঁজে পাচ্ছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। আর্জেন্টিনার কাছে হারাটাই কাল হলো ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের জন্য। অনেকে বলছেন যদি ফাইট করে হারতো তাও মানা যেত, কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে যে হারিকেন ধরিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। ব্রাজিল কোচের কোনো সঠিক পরিকল্পনাই চোখে পড়েনি, তাই বারবার ব্যর্থ দরিবালকে টাটা গুড বাই বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2024 সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিবাল। সেলেসাও ডাগআউটে তার শুরুটা ছিল দারুণ ইতিবাচক। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন তিনি। তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিবাল জাদু। একের পর এক ব্যর্থ হতে থাকে তার স্ট্র্যাটেজি। বিশ্বকাপ বাছাইয়ে তার পরিকল্পনায় একের পর এক ব্যর্থ সেলেসাওরা। জয় তো পরের কথা, নিজেদের নান্দনিক ফুটবল খেলাটাই যেন ভুলে গেছে তারা। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে ফেলে দরিবালকে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে তার বিদায়। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে 16 ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিবাল, যেখানে 7 জয় এবং 7 ড্রয়ের পাশাপাশি 2টি ম্যাচে হেরেছে ব্রাজিল। এদিকে দরিবালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির নাম। পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও। যদিও রিয়াল ডন জানিয়ে দিয়েছেন তিনি ভাবতে চান শুধুই মাদ্রিদকে নিয়ে। তবে বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ নিয়ে কতটা ভালো ফল পাবে ব্রাজিল তা ভাবার বিষয়, কারণ নতুন কোচের নতুন ট্যাকটিক্সের সাথে মানিয়ে নিতেও যে সময়ের প্রয়োজন। সব মিলিয়ে ব্রাজিল ফুটবলে চলছে এক টালমাটাল অবস্থা। মোহাম্মদ আদনান, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।